হ্যালো মায়া, তোর স্যালারি চলে এসেছে, আয় এসে নিয়ে যা টাকাটা। আসসালামু আলাইকুম হাসান ভাই, আপনার স্যালারি চলে এসেছে, এসে নিয়ে যান। ওকে। আমি কি আসবো? আরে এত ফর্মালিটি দেখাতে হবে না, আয় বস। আসেন হাসান ভাই, বসেন। এই নে মায়া তোরটা, এই নিন হাসান ভাই আপনারটা। আমি তাহলে উঠি। কেন এত তাড়া কিসের? চল অফিস ক্যান্টিনে যাব আর চা খাবো আর জমিয়ে আড্ডা দিব, কি বলেন হাসান ভাই? মন্দ হয় না, অনেকদিন একসাথে চা খাওয়া হয় না। না হাসান ভাই, আপনারা যান। চলি রে মিষ্টি। সাবধানে যাস। স্বামীর অন্তরালে অফিসের কলিকের সাথে প্রেমে লিপ্ত জড়িয়ে পালিয়ে গেল সরকারি চাকরিজীবী এক সুন্দরী বধূ প্রিয়া। কি রে ভাইয়া, তোকে আমি কতবার ফোন করলাম আর তুই এলি 1 মাস পর। মায়া, মায়া। আরে ভাইয়া, সারাদিন তো আমার অফিসেই কেটে যায়। সকালে অফিস আর অফিস থেকে বাড়ি, সময় পাই কই আমি। আচ্ছা তোরা বসে কথা বল, আমি চা নিয়ে আসি। কি আর আমি কলটাও কেটে দেয়। আচ্ছা ভাইয়া, তোমার বুকের ব্যথাটা এখন কি অবস্থা? আগের চেয়ে অনেকটা ভালো। কি হলো ভাবি? আমি বাড়ি যাওয়ার পর কি তোমার চা হবে? আরে আসতেছি মায়া। এই তো মায়া, হয়ে গেছে তোর ফেভারিট মশলা চা। এখন বল, তুই কেমন আছিস? ওখানে সব ঠিক আছে তো? সব ঠিক আছে। দেখ বোন, তুই তুই নিজের দিকে খেয়াল রাখিস। তোকে আমি লেখাপড়া শিখিয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতাও তোর হয়েছে। হ্যাঁ মায়া, তোর ভাইয়া ঠিকই বলেছে। সংসারে যদি কোনো সমস্যা থাকে মানিয়ে নিস। তুই তো আমাদের অবস্থা জানিস, সব সংসারে খুঁটিনাটি একটু সমস্যা থাকে। কষ্ট হলেও সম্পর্কটা ধরে রাখিস বোন।
ঠিক আছে ভাইয়া, এই টাকাগুলো রাখো, সংসারে কাজে আসবে। না রে বোন, এখন তোর বিয়ে হয়ে গেছে, এখন আর তোর কাছ থেকে টাকা নিতে পারবো না। আরে ভাইয়া রাখো তো, অনেক কষ্ট করে তোমার জন্য সেভ করেছি, যদি না রাখো আমি কিন্তু কষ্ট পাবো। ঠিক আছে, এবার চাটা খেয়ে বল কেমন হয়েছে। কার ফোন? রিসিভ কর। না এখন ফোন ফোন ধরা যাবে না, আমি এখন চলি। আরে চাটা তো খেয়ে যা। না না ভাবি, এই চা খেলে আমার বাজার হবে না, আমি এখন চলি। আরে চাটা তো খেয়ে যাবি। কি মায়া, গাড়ির জন্য অপেক্ষা করছো? ওঠো, আমি তোমাকে নামাই দেবো। না না, তুমি যাও, আমি বাসেই যাব। ও বুঝেছি, তুমি তো আমার স্বামী ভক্ত স্ত্রী। বলি নিজেকে শক্ত করো, এখনো সময় আছে, চলি। ফালতু টাকা। না না, আর দেরি করলে চলবে না, পায়ে হেঁটেই বাসায় চলে যাব। আহা, জুতোটা চিরার সময় পেল না, না জানি কপাল আজ কি আছে। কোথায় গিয়েছিলে? তোমার অফিসে ছুটি হয়েছে সেই 5টা, আর এখন 7টা বাজে। বাবি ফোন দিয়েছিল, ভাইয়ের শরীরটা ভীষণ খারাপ, তাই দেখতে গিয়েছিলাম। পাইয়াকে দেখতে গিয়েছিলে না? আমার সাথে বেশি চালাকি দেখাচ্ছি মজা। এরপর বাড়ির বাইরে গেলে আমাকে বলে যাবি, মনে থাকবে? দেখ বোন, তুই তুই নিজের দিকে খেয়াল রাখিস। তোকে আমি লেখাপড়া শিখিয়েছি, ভালো মন্দ বোঝার ক্ষমতাও তোর হয়েছে। হ্যাঁ মায়া, তোর ভাইয়া ঠিকই বলেছে, সংসারে যদি কোনো সমস্যা থাকে মানিয়ে নিস। তুই তো আমাদের অবস্থা জানিস, সব সংসারেই খুঁটিনাটি একটু সমস্যা থাকে, কষ্ট হলেও সম্পর্কটা ধরে রাখিস বোন। মায়া, মায়া, কই নাস্তা কই? তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসো। আরে এতক্ষণ লাগে নাস্তা নিয়ে আসতে? দাঁড়িয়ে আছে কেন? আরেকটা পরোটা নিয়ে এসো, যাও যাও, আরেকটা পরোটা নিয়ে এসো।
কি হলো, আমার দুধ কোথায়? তুমি জানো না রাত্রে খাবার শেষে আমি দুধ না খেলে আমার রাত্রে ঘুম ভালো হয় না? যাও দুধ নিয়ে আসো। তুমি খাবারটা শেষ করে রুমে যাও, আমি দুধ নিয়ে আসছি। এই খাবারটা তুমি খেয়ে নিও। আর খাবো না ভাইয়া। লক্ষ্যে বোন আমার এইটুকু শেষ। এবার লক্ষ্মী মেয়ের মতো দুধটা খেয়ে নেবন। এই নাও তোমার দুধ। আজ 5 তারিখ, তোমার স্যালারি হয় নাই? হ্যাঁ হয়েছে তো। তো কই টাকাটা নিয়ে এসো। তুমি দুধটুকু খাও, আমি টাকাটা নিয়ে আসছি। এই নাও তোমার টাকা। কি ব্যাপার, এখানে তো 40,000 টাকা, তোমার তো স্যালারি 50,000 টাকা, আর 10,000 টাকা কোথায়? না মানে 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 করছো কেন? আর 10,000 কোথায় বলো? ভাইয়া ভাইয়া শরীরটা বেশি ভালো না। আমি আমি ভাইয়াকে 10,000 টাকা দিয়েছি। কি, তুই আমাকে না জানিয়ে তোর ভাইয়াকে টাকা দিয়েছিস? কোন সাহসে? দেখো আমার টাকা, আমি ভাইয়াকে দিয়েছি, তাতে তোমার কি? তোর টাকা না? বোবার মুখে বুলি ফুটেছে। আমার সংসার থাকবে আবার আমার মুখে মুখে তর্ক করবি? তোকে আজ আমি আমার ভুল হয়ে গেছে, তোমাকে না বলে আমি ভাইয়াকে আর কখনো টাকা দেব না। কালকের মধ্যে আমি আমার 10,000 টাকা চাই, আর কথাটা যেন মনে থাকে। আরে ভাই ভাবি, তোমরা? আমার একমাত্র আদরের ছোট বোন, তার জন্মদিন আর আমি আসবো না, তা কি করে হয়? এই নে তোর উপহার। থ্যাংক ইউ। ও মা, কি সুন্দর শাড়ি। তোর পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ ভাবি, থ্যাংক ইউ ভাইয়া। ওয়েলকাম। তা আবির কোথায়? আবিরকে দেখছি না, আবির এখনো বাসায় আসেনি। চলে আসবে, ওই তো চলে আসছে। তোমরা বসো, আমি দেখছি। আচ্ছা।
বস। আসসালামু আলাইকুম। ভাই, এরা হচ্ছে আমার অফিসের কলিগ। ওয়ালাইকুম সালাম। আসলে আজ মায়ের জন্মদিন তো, তাই আমরা ওর জন্য কেক নিয়ে এসেছি। খুব ভালো করেছেন, আসেন আমরা কেকটা কাটি। হ্যাঁ। বাহ, চমৎকার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আবির, তুমি চলে এসেছো? আসো, কেক খাও। এরা কারা? এরা কারা? এরা আমার অফিস কলিগ। হ্যালো, আমি হাসান। মায়ের জন্মদিন, তাই আমরা কেক নিয়ে আসছি। আরে বাহ, আপনি তো মহান কাজ করেছেন। আমার বউয়ের জন্মদিন আর আপনি কেক নিয়ে এসেছেন, চমৎকার। আজ মায়ের জন্মদিন, প্লিজ আজ অন্তত সিনক্রেট করো না। কেন? আমি কি কোনো ভুল কথা বলেছি? আমার স্ত্রীর জন্মদিনে আমার আগে ওর সকল বন্ধুরা কেক কাটছে। বাহ, শুধু কেকই কাটছে না, একজন আরেকজনকে খাওয়াচ্ছে। আর আপনারা হাততালি দিচ্ছেন। বাহ, সাবাস সাবাস। আর আমার স্ত্রী আমার জন্য একটু অপেক্ষা করতে পারলো না। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। আপনারা কিছু মনে করবেন না, আজ আপনারা আসুন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা উঠি। কি ব্যাপার, রুমে এত অন্ধকার কেন? সরি, তোমার বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করা আমার উচিত হয়নি। এমনটা আর হবে না। দেখো, আজ যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, এমনটি আর করো না। আমি কথা দিচ্ছি এমনটা আর হবে না। এবার আমরা আরেকবার কেক কাটবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। হয়েছে হয়েছে, এবার এসো কেক কাটি।
না, আগে তুমি খাও, এটা আমার পক্ষ থেকে। এটা তোমার ভাইয়ার পক্ষ থেকে। এটা তোমার বাবির পক্ষ থেকে। এটা তোমার বন্ধু হাসানের পক্ষ থেকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কোথায় যাচ্ছ? অফিসে কিচেনে খাবার রাখা আছে, তুমি খেয়ে নিও। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চললাম। এই দাঁড়াও, এদিকে আসো। এটা কি পরেছো? অফিসে কি কাজ করতে যাও নাকি শরীর দেখাইতে যাও? কি যাতা বলছো? রোজ তো আমি এভাবেই যাই। আমার কলিগরা তো এরকমই শাড়ি ব্লাউজ পরে। কই, তাদের তো কোনো প্রবলেম হয় না। আমাকে বুঝাতে এসো না, যাও পাল্টে এসো। আর যেন দ্বিতীয়বার এরকম শাড়ি ব্লাউজ পরতে না দেখি। আরে এই শাড়ি পরেছি, তাতে কি প্রবলেম? প্রবলেম নয়, এই দেখো কি প্রবলেম। যাও এখন পাল্টে এসো, যাও বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা পরে কথা হবে। আচ্ছা মায়া, গাড়ি পাওনি? গাড়িতে ওঠো, আমি নামাই দিচ্ছি। আরে ওঠো, এখনো সময় আছে। ওই অমানুষটাকে ছেড়ে লাইফটাকে নতুন করে সাজাও। আসবো? আরে হাসান ভাই, আসুন বসুন। কি ব্যাপার হাসান ভাই, হঠাৎ আমার ডেস্কে কি মনে করে? বেশ কিছুদিন হয়ে গেল মায়া অফিসে আসছে না। তুমি কি এই বিষয়ে কিছু জানো? না, আমি তো কিছু জানি না। তবে আমি গতকাল ওর মোবাইলে কল করেছিলাম, ওর মোবাইলটা সুইচ অফ বলছে। বিষয়টা কেমন জানি মনে হচ্ছে। ও হাসান ভাই, বিষয়টা আমার কাছেও জানি কেমন মনে হচ্ছে। এক কাজ করুন, চলুন ওর বাসায় যাই। না, ওর হাজব্যান্ডের ব্যবহারটা ভালো না। হ্যাঁ, এটা আপনি ঠিক বলেছেন। তাহলে একটা কাজ করি, ওর ভাইয়ের বাসায় যাই, তাহলে বিষয়টা জানা যাবে। হ্যাঁ, এইটা করা যায়। তাহলে চলুন যাওয়া যাক, চলুন। আপনার কথা শুনে যতটুকু বুঝলাম, আমাদের আর বসে থাকতে চলবে না, এখনই থানায় যেতে হবে। দাঁড়ান, থানায় পরে যাবেন। আমার বড় ভাই ডিবি অফিসার, আমি ভাইয়াকে কল করছি। হ্যালো ভাইয়া, কোথায় তুমি? আচ্ছা আচ্ছা ওকে।
আমাদের আর এক মুহূর্ত বসে চলবে না, এক্ষুনি মায়ের বাসায় যেতে হবে, চলুন। আরে তুমি চলে এসেছো? আরে আমার বউটা খুব ক্লান্ত। না পানি খাও, না না না, পানি খাও। দেখো আমার শরীরটা বেশি ভালো নেই। ও শরীর ভালো নেই না? আর বাইকে করে নাগরের সাথে ঘোরার সময় খুব ভালো লাগছিল, তাই না? গাড়ি পাচ্ছিলাম না তাই। গাড়ি পাচ্ছিলাম না তাই না? তোকে আজ আমি গুলি চালাতে বাধ্য করেন আমাকে। ভাইয়া আজ তুমি যদি না আসতে ও আমাকে মেরেই ফেলতো। ভাইয়া এই শয়তানটাকে এমন শাস্তি দিবে যেন সারাটা জীবন ওর জেলে পচে মরতে হয়। চল